হাফিজ কারি মুমতাজ আলম সাহেব, যিনি কেতুগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক বর্ধমান, উনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। গুণীজন আল্লাহওয়ালা ভাইরা, আজকের এই সভায় কয়েক হাজার মানুষের আগমন ঘটেছে। সেই গুণীজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো নেক মানুষকে পছন্দ করেছেন। একবার আলহামদুলিল্লাহ বলুন। নানা রকমের নানাবিধি নানা ছল চত্বরের ভিতর থেকে আমি আপনি দিনী মজলিসে দিনের কথায় আসতে পেরেছি, আল্লাহর শকর। যারা এসেছি গুণীজন, না দাঁড়িয়ে থেকে বসি, আজকের প্রোগ্রাম জালসা তো শেষের দিকে ঢলে চলেছে, আর প্রথম দিকে নয়। বসলে ভালো লাগতো, না বসলে তো আমি জোর করে বসাতে পারবো না। আপনি কি বলবেন? এটা আমাদের জেলা, আমাদের এলাকা, তুমি কে হে বর্ধমান থেকে এসে আমাদের বসিয়ে দেবে? গায়ে বল তো নাই বা। সেজন্য গুণীজনদেরকে বলবো, অনুরোধ করব, বসুন দিনী মজলিসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন। একবার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا مثل له ولا مثال له، لا ند له ولا نظير له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال: أوصاني رسول الله صلى الله عليه وعلى آله وسلم بستة خصال إلى آخر الحديث، أو كما قال صلى الله عليه الصلاة والتسليم. একবার সকলের দরুদ ইব্রাহিমে পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা গুণগান গণকীর্তন ত্যাগ ও তিতিক্ষা স্তব স্তুতি ও বন্দনা পূজনা সাধনা ধ্যান ও ধারণা কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে স্থলে অনুতে পরমাণুতে, যার পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে, তার শুকরিয়া আদায়ের স্বার্থে একবার খুব মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি প্রশংসা নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব নন্দিত, বিশ্ব বরান্য, স্বনামধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ার কায়নাত, শাফিউল মুজনবিন, সৈয়দুল কৌনাইন, রাহাতুল লিল আশিকিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত যথা উপযুক্ত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের সভার বিশেষ অতিথিবর্গগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দলমত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য, অভিনন্দন, অভিবাদন। পর্দানাসীনা শ্রদ্ধেয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাচাদের জন্য যথা স্নেহাশিস ও শোভাশিস। মুআজ্জাজ ও মোহতারাম, আপনার এই নদিয়া জেলার এক শেষ প্রান্তে আপনাদের মতো গুণীজন শুভগমন মানুষের বসবাস। আপনারা সহায়ু, সুপ্রায়ু, অত্যন্ত গুণীমান। এই চারাতলা গ্রাম, এখানকার মানুষের চেতনা চৈতন্যতায় এ কথা এসেছে, দিনী মজলিস গ্রামে হোক, বহু মানুষের পদধূলি পড়বে, দিনী চর্চা হবে, দিনের কথা হবে। আমি, আপনি, আমরা সকলেই নিজের দিশা দিককে পরিবর্তন করতে সক্ষম হব, এই চেতনা চৈতন্যতার উদ্দেশ্যে আজকের এই সভা। আপনাদের মতো গুণীজন বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা, বিভিন্ন মহল্লা থেকে বড় কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আবার জানাই সাধুবাদ এবং ধন্যবাদ। প্যারে হাজিরিন, আমার সময় খুব সংক্ষিপ্ত, সেই জন্যে আমি ছোট্ট একটি ভূমিকা রেখেছি। গ্রন্থ মুকুট আল কোরআন এর ৪র্থ নম্বর পারা, সূরা আলে ইমরান, ১০১ নম্বর আয়াত, ৬৪ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বর সূরার একটি আয়াতে কারিমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় মুখমিশ্রিত বাণী, সহিহ বুখারী শরীফের ছোট্ট একটা হাদিসের টুকরো, গুটি কয়েক কথা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, সূরা আলে ইমরান কোরআন শরীফের দ্বিতীয় সর্ববৃহৎ সূরা, যাতে ২০০ আয়াতে কারিমা আছে, মদিনায় অবতীর্ণ হয়েছে। প্যারে আজিজ দোস্ত, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পৈতৃকতা, সারা পৃথিবীর মানুষের বিভ্রান্তকর ধারণা, পৃথিবীর মানুষের নানাবিধি, নানা উপজনীয়
নানা উপাসনীয়, নানা রকমের রব, নানা রকমের স্রষ্টার প্রতিপন্নতায় তাদের বিরোধিতা করে বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বড় শক্তিমান সারা পৃথিবীর যিনি মালিক, যিনি খালিক, তার দিকে মানুষকে ধাবিত করার উদ্দেশ্যে এই সূরাতে বেশিরভাগ আয়াতে কারিমা ব্যবহার করা হয়েছে। প্যারে হাজিরিন, সামিঈনে কেরাম, সব থেকে মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নিজের পরিচয় দিয়েছেন। পরিচয়, আজকে আল্লাহর পরিচয়ের ওপরেই কথা হবে, কথা শেষ হয়ে যাবে। আল্লাহর পরিচয় কি? সর্বপ্রথম আল্লাহর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন সর্বপ্রথম কোরআনুল কারীমের 28 নম্বর পারাতে একটি পরিচয় দিয়েছেন। খুব ধ্যান কান দিয়ে শুনুন, অল্প অল্প সময়ের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে যারা আমরা বসবাস করি, সারা পৃথিবীর মানুষকে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আমি রব্বুল আলামিন, আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নেই, আমি একচ্ছত্র প্রভু এবং তোমাদের খালিক এবং মালিক। আমি রব্বুল আলামিন ব্যতীত বিশ্বে তোমাদের ভালো মন্দর মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম। আমি রব্বুল আলামিন দয়ালু এবং দাতা। একবার মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের সমস্ত পৌত্তলিকতা, মানুষ বিভিন্ন ধরনের উপাসনায় উপাস্যকৃত, প্রত্যেকের জন্য বলল, না, আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নাই। তোমরা আমার ইবাদত ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করতে পারো না। কোনো নবী, কোনো রসুল, কোনো পীর, কোনো পয়গম্বর, কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো আলিম, কোনো মুফতি, কারো ইবাদত করতে, আমি ভিন্ন কারো ইবাদত করতে, জোরে বলুন, পারো না। যদি আমি ভিন্ন কারো ইবাদত করো, আমি রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমার সম্পর্ক কেটে যাবে, তুমি মুশরিকের খাতায় তোমার নাম এসে যাবে। মুহতারাম আজিজ ও দোস্ত, আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় দিলেন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ও বিশ্ব জগতের মনুষ্য জাতি, আরেকটি বার কান খুলে শুনে নাও। পৃথিবীর ময়দানে, পৃথিবীর জমিনে যারা বিলাসিতা, ঐতিহ্যতা, প্রতিপত্ত, বাহুবল, লোকবলের ভয়ে মানুষকে দিক দিগান্তরে দিশার রাস্তাকে বর্ষায় পরিবর্তন করে দেয়, একটি বার শুনে নাও, যারা মানুষকে মানুষ অনুসরণ করো, এমন ভাবে দিশা দিককে ক্লান্ত করে পৃথিবীর অর্থ সামগ্রীর ওপরে যারা নিজেকে ভ্রতষ্ট হয়ে পরিচালিত হও, তারা একটিবার আমার কাছে শুনে নাও, আমি রব্বুল আলামিন, আমার গুণাগুণ হচ্ছে আমি আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু তৈরি করতে পারি, আমি আল্লাহ সব ছাড়া সব বানাতে পারি। দুনিয়ার কোনো আসবাব ছাড়া, কোনো সমর্থ ছাড়া, কোনো সাহায্য ছাড়া, কোনো মানুষের কাছে কোনো পরামর্শ ছাড়াই আমি রব্বুল আলামিন সব কিছু ছাড়া সব বানাতে পারি। তোমরা যার উপাসনা করো, তোমরা যাদের অনুসরণ করো, তোমরা জীবনের আইডিওলজি হিসাবে যাদেরকে গ্রহণ করেছো, তাদের কাছে একবার জিজ্ঞাসা করো, তাদের মধ্যে এই গুণাগুণটা বিদ্যমান আছে কিনা, তারা কিছু ছাড়া কিছু বানাতে পারে কিনা। রব্বুল আলামিন আল কোরআনেতে বলছেন,
আমি সারা পৃথিবীতে যত মনুষ্য পাঠিয়েছি সবচেয়ে উত্তম মহামানব হিসাবে, সবচেয়ে আমার জানের মনের বন্ধু হিসাবে, সবচেয়ে আমার নিকটস্থ হিসাবে, সবচেয়ে আমার প্রিয় পাত্র হিসাবে দুনিয়ায় যাকে পাঠিয়েছি সে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, নবী তুমি বলে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ। আমি তোমারে জান্নাতে না দিলে কাউকে জান্নাতে দেব না। কিয়ামতের দিনে রাজা বাদশা যে আসবে আসুক, আমি কাউকে শাফাআতের অধিকার দিইনি, একমাত্র তোমায় দান করেছি। কাল কিয়ামতের মাঠে যেখানে এক কাতরা পানি পাওয়া যাবে না, সেদিন তোমার জন্য হাউজে কাউসারকে দান করেছি। তার সত্ত্বেও বিশ্ববাসীর কাছে শুনিয়ে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ। আমি নবী বলতেছি, শুনে নাও, আমি নিজের ভালো মন্দর মালিক নই। আমি আমার ভালো করতে পারি না, আমি আমার মন্দ করতে পারি না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর পারায় আবার বলছেন, আবার বলো, আবার বলো, ও আমার নবী সারা পৃথিবীর মানুষকে, তোমার উম্মতকে শুনিয়ে দাও, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। ও বিশ্বের মানুষ, আমার উম্মতেরা শুনে নাও, আমি নবী বলছি, আমি বিশ্বের শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া বলছি, কিয়ামতের দিনে আমার শাফাআত বিনা তোমরা এক কদম আগে বাড়তে পারবে না। আমি সেই নবী বলতেছি, শুনে নাও, আমি আল্লাহর কোনো খাজানার মালিক নয়, আমি অদৃশ্যের কিছু জানি না, আমি কারো ভালো মন্দ করতে পারি না, আমি নিজের ভালো মন্দ নিজেই করতে পারি না, আল্লাহ যা চান তাই হয়। অতএব কারণে বিশ্বের শ্রেষ্ঠ নবীর জবান দিয়ে আল্লাহ বলিয়ে নিলেন, পৃথিবীতে যত মানুষ যে যাকে অনুসরণ করি না কেন, যে যা মতাদর্শীয় চলি না কেন, এই কথা আপনাকে মনে রাখতে হবে, স্রষ্টা বা আল্লাহ তিনি, যিনার মধ্যে এই গুণ বিদ্যমান, যিনি সব কিছু ছাড়া সব কিছু বানাতে পারেন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কেউ যদি মনে করে আমি সত্তা হতে চাই, কোরআনুল কারীমের 3 নম্বর পারার সূরা আল বাকারা 255 নম্বর আয়াত তারে শুনিয়ে দাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন রব, এমন আল্লাহ, আমি এমন প্রভু, আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নেই, আমি চিরঞ্জীবী এবং আমি চিরবিরাজিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম তো দূরের কথা, আমি তন্দ্রাচ্ছন্ন পর্যন্ত হই না, আমার তন্দ্রা আসে না, আমি গরিব নয়, আমার কোনো জিনিসের প্রয়োজন পড়ে না। লাহু মা ফিস সামাওয়াত, যাহা কিছু আসমানে আছে, যাহা কিছু জমিনে আছে, নভমণ্ডল ভূমণ্ডল সব বাড়ি আমি মালিক, আমার কোনো জিনিসের প্রয়োজন পড়ে না, আমার জন্য কারো কাছে চাঁদা চানোর প্রয়োজন পড়ে না, আমার জন্য কারো কাছে আলো চানোর প্রয়োজন পড়ে না, আমি জমিন ও আসমান, আমি সকলের মালিক, আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নাই। একবার আমার সঙ্গে জোরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় জিনিস, আমি আপনি আল্লাহকে চিনতে যাব কোথায়? বর্তমান পৃথিবীতে 3200 ধর্ম আছে, 3200 ধর্ম, 3200 ধর্ম প্রচলিত হয় 26খানা গ্রন্থমালায়। বিভিন্ন জায়গায় চিনতে যায় মানুষেরা নিজের নিজের রব, নিজের জেসাস,
জিসাস ক্রাইস্ট, ডেভিড, আদনান, সুলেমান, আব্রাহাম, ভক্তি ও শ্রদ্ধা ভরে চিনতে চায়। আল্লাহ বললে আমাকে কোথায় চিনতে যাবে? আমার ঠিকানা কোথায়? কোন জায়গায় গেলে আমি আল্লাহকে চিনতে পারবে, বুঝতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরার নাম সূরা আবাসা, এর 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার পরিচয় পরিচিতি তুমি কোথায় গেলে পাবে? আমি আল্লাহকে কোথায় গেলে তুমি চিনতে পারবে? একবার পড়ে নাও, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقزبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। আল্লাহ পরিচয় দিয়েছে, বলে আমাকে চেনার জন্য তোমাকে সফর করে কোথাও যেতে হবে না, দূর দূরান্ত দৌড়াতে হবে না। দুপুরে বা রাত্রি, সকালে বা সন্ধ্যায়, তুমি লাঞ্চ বলো বা ডিনার বলো, যে কোনো সময় তুমি যখন বাড়িতে খাইতে বসবা আর খাবার সময় নিজের প্লেট দিকে একবার তাকিয়ে দেখবা, আমি আল্লাহকে চিনতে পেরে যাবে। আমি প্রত্যেকটি দানাতে দানাতে, প্রত্যেকটি খাদ্যের অণুতে পরমাণুতে আমি আল্লাহ আমার পরিচয় রেখেছি। বলে কেমন করে? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, পৃথিবীর মানুষের প্রয়োজন, তার জন্য আবশ্যকীয় সে যেন নিজের খাবারের দিকে একবার তাকিয়ে দেখে। সে ভাত খাক বা মুড়ি খাক, সে ফল খাক, সে বিভিন্ন রকমের বস্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা উৎপাদন করে থাকেন আল্লাহর খাস নিয়ামতে, বলে সেইগুলোর দিকে যেন সে একবার তাকিয়ে দেখে। কি দেখবে? আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমার সামনে যেই খানাটা উপস্থিত আছে, যে কোনো খাবার হোক না কেন, প্রতিটি খাবারকে, প্রতিটি দানাকে তৈরি করতে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরসীম অযাচিত নিয়ামত এবং কুদরত তার ভিতরে লাগিয়ে রেখেছে। আল্লাহ সামান্য উদাহরণ দিচ্ছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। রব্বুল আলামিন বলেন, তোমরা বীজ একটা বপন করো, বপনকৃত বীজটার ভিতরে যদি বেশি পানির প্রয়োগ হয়ে যায়, বিচুনটা পচে যায়, অল্প পানির প্রয়োগ হলে সেটা শুকিয়ে যায়। আমি রব্বুল আলামিন আন্না সাবাবনাল মাআ সাব্বা, পরিমিত পানি তার মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া থাকি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, প্রাথমিক অবস্থায় জমিনকে আমি নরম বানিয়ে দিই যাতে বিচন থেকে গাছটা আরাম করে বের হতে পারে। তারপরে তার জমিনকে শক্ত বানাইয়া দিই যেন সে পড়ে না যায়। যদি পড়ে যায়, আমার বান্দা আমি ভালোবাসি, মোহাব্বত করি, আমার বান্দা আমার প্রিয় পাত্র, আমার বান্দা ফল থেকে মহরুম থাকবে, বঞ্চিত থাকবে, খাদ্য শস্য থেকে বঞ্চিত থাকবে। আমি আল্লাহ এটা হতে দেব না। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি উৎপাদন করে থাকি লক্ষ কোটি শস্য দানা। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা, আমি সেই জমিন থেকে উৎপাদন করি আঙ্গুর, ওয়া যাইতুনা, আমি জমিন থেকে উৎপাদন করি জৈতুন, ওয়া নাখলা, হাজার কিসিমের খেজুরও আমি উৎপাদন করে থাকি। বান্দা আমার খায়, বান্দা আমার তা থেকে জমা করে, তা বাজারজাত করে তারা উপার্জিত ইনকাম নিয়ে তারা ধনবান হয়। আমার বান্দা একবার কেন ভাবে না এ সমস্ত উৎপাদিত জিনিসগুলো কার দান, কার কুদরতে হয়েছে? যদি একটি বার আমার বান্দা ভেবে নাই আর ভেবে একবার বলে দেয় আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তুমি কত কুদরতওয়ালা, তুমি সামান্য একটি দানা থেকে কত দানা সৃষ্টি করেছ। তোমার নিয়ামত, তোমার অযাচিত দয়া অনুকম্পা যদি আমাদের উপর না থাকতো, রব্বুল আলামিন আমাদের বাবার
খাওয়ারও ক্ষমতা ছিল না, একটা দানা খায়। আল্লাহ আবার চ্যালেঞ্জ করে বললেন, পৃথিবীর এমন কোন সত্তা আছে নাকি, পৃথিবীর এমন কোন নেতা আছে নাকি, পৃথিবীর এমন কোন শক্তিধর আছে নাকি, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক আছে নাকি, পৃথিবীর এমন কিছু ধনবান আছে নাকি যে তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন তোমার জন্য খাদ্য সংযোজিত করে তোমার জন্য ব্যবস্থা করে দেয়। আমি এমন সত্য, আমি রব্বুল আলামিন। আল কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন 26 নম্বর পারা, সূরার নাম সূরা আয-যারিয়াত। রব্বুল আলামিন বলেন, আমি কসম করিয়া বলিতেছি, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমায় পৃথিবীতে যেদিন পাঠিয়েছি, পৃথিবীতে পাঠানোর আগেই তোমার জন্য আসমান থেকে আমি রিজকের জন্য প্রতিশ্রুতি দিয়েছি, অঙ্গীকার করেছি। ও বান্দারে, আমি তোর আল্লাহ, আমি সব কিছু ছাড়া সব কিছু তৈরি করতে পারি। আমি রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, সমগ্র সম্পদের মালিক। বান্দা আমার গোলাম হয়ে যা, বান্দা আমার দ্বারে মাথা নত করে নে, বান্দারে আমাকেই রব বলে দে, আমাকেই সব বলে দে। দুনিয়ার আর কারো পিছনে দৌড়াস না। আমি রব্বুল আলামিন তোর জন্য লক্ষ কোটি নিয়ামত দুনিয়াতে যেমন রেখেছি, এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ নিয়ামত তোর জন্য আমি পরকালেও রেখেছি। আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, আছে পৃথিবীর কেউ? কোরআন শরীফের 20 নম্বর পারা, সূরার নাম সূরা কাসাস। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যারা আল্লাহ ছাড়া অন্য পথে দৌড়ায়, যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামির পথে দৌড়ায়, যারা আল্লাহর উপাসনা বাদ দিয়ে নিজেকে হতগ্রাহ্য করে উদাসীনতার সঙ্গে অন্য জায়গায় দৌড়ায়, রব্বুল আলামিন তাদের জন্য বললেন, একটা নিয়ামতের কথা বলি, শুনে নে। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। রব্বুল আলামিন বলেন, নবী তাদেরকে জিজ্ঞাসা করো, যদি আজকের রাতটাকে আল্লাহ বলেন আমি টেনে নিয়ে গিয়ে কিয়ামত পর্যন্ত লাগিয়ে দিই, আর যদি প্রভাতের উৎসহ না ঘটে, দিনের বেলা না ঘটে, পূর্ব গগনে সূর্যের আবলীলার ললহান যদি আর জাগ্রত না হয়, পৃথিবীর কোন শক্তিধর আছে, কোন ইলাহ আছে, কোন মাবুদ আছে, আমার আপনার কোন পূজনীয় উপাসনীয় ব্যক্তিত্ব আছে যে পুনর্বার সূর্যের আলোকে নিয়ে এসে দিবালোককে স্ফটিত করে, অন্ধকার আচ্ছাদিত রাতকে তার পরিমিত পরিসমাপ্ত ঘটাতে পারে? বিশ্বের এমন কেউ নাই, আর হবেও না। তা সত্ত্বেও বান্দা কেন আমার গোলামি করো না? তা সত্ত্বেও বান্দা কেন আমার ডাকে আসো না? আমার সামনে মাথা নত করো না? আমার ওপরে তা সত্ত্বেও কেন ইয়াকিন করো না? আমি আল্লাহর সিফাত শুনে নাও, আমি সব কিছু ছাড়া সব কিছু বানাতে পারি। তোমার সামান্য একটা সংসার, তোমার ঘর বাড়ি, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাষবাস, তোমার ছোটখাটো চাকরি টাকরি গুলো আমি আল্লাহর সিফাত জানো। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি জমিন ও আসমানকে প্রথমবার এবং যেভাবে সৃজন ও সৃষ্টি করিয়াছি, কোনো মেটালস, কোনো মানুষের, কোনো সৈন্য সামন্তের প্রয়োজন পড়েনি। আমি শুধু বলেছি হ, আর সে হয়ে গেছে। এত বড় সুবিশাল আসমান জমিন, সপ্তম আসমান জমিন আমি যদি একটি শব্দতে তোমার জন্য তৈরি করতে পারি, আমি তোমার জন্য, তোমার সংসারের জন্য কেন বানিয়ে দিতে পারি না? আমি আল্লাহর গুণ শুনে নাও, আমি রব্বুল আলামিন সব কিছু ছাড়া সব কিছু বানিয়ে দিতে পারি। ইয়াকিন, আমার আপনার ইয়াকিন চলে গেছে। আমাদের ইয়াকিন কিসে? ইনকাম না হলে খেতে পাবো না, চাকরিওয়ালা না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, একটু পয়সাওয়ালা হয়ে গেছে, হন্য হয়ে খুঁজছিল, চাকরিওয়ালা দরকার। আমাদের ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু ছাড়া আমি সব কিছু বানাতে পারি।
তোমার সংসারের চারটি খাবার বানিয়ে দিতে পারবো না। তবে আল্লাহ ভালোবেসে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 6টা গুণের কথা শিখিয়ে দিয়েছেন। বলে তোমার উম্মতকে বলে দেবে এই 6টি গুণের উপরে চলবে, আমি রব্বুল আলামিন তাকে অপরসীম নিয়ামত দেবো। সহিহ বুখারীর হাদিস। এটা বললে আমার সময় শেষ হয়ে পালাবে। 6টি গুণ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় জলিলুল কদর সাহাবা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন সাহাবায়ে কেরাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার প্রভুর গুণগান গুণকীর্তন করো, তার ইবাদত করো, তার গোলামি করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না এসে যায়। যেহেতু পৃথিবীতে 2টা জিনিস এমন আছে, আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে যাবে।